পৃথিবীর মানচিত্রের একদম শেষ কোণে আছে একটি দেশ, যেখানে আপনি দাঁড়িয়ে দূরে তাকালে মনে হবে আরও এক কদম এগুলেই পৃথিবী শেষ। মানুষ নয়, সেখানে পাহাড়ের সাথে কথা বলে বাতাস, বরফের নিচে লুকিয়ে আছে হাজার বছরের অজানা কাহিনী। একটি দেশ যেখানে রাত কখনো হাজার ঘন্টা লম্বা, আবার কখনো সূর্য দিনে রাতে একই জায়গায় আটকে থাকে, যেন সময় নিজেই হার মেনে যায়। যেখানে মানুষের সংখ্যা কম কিন্তু রহস্যের সংখ্যা অসংখ্য। যেখানে পাহাড়ের গায়ে আজও লেগে আছে ভাইকিংদের যুদ্ধের দাগ। যেখানে বরফের নিচে ঘুমিয়ে থাকা গোপন ঘরগুলো একদিন হয়তো মানবজাতির ভবিষ্যৎ বাঁচাতে পারে। আপনি কি জানেন, নরওয়ের দূর উত্তরে এমন এক জায়গা আছে যেখানে মানুষের মৃত্যু পর্যন্ত নিষিদ্ধ। একটি দ্বীপ আছে যেখানে ঘড়ির দরকার নেই, এখানে সময় নামের জিনিসটাই অপ্রয়োজনীয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, নরওয়ের কিছু অঞ্চলে 5 মাস সূর্য না দেখলে মানুষকে ভিটামিন ডি পারমিট দেওয়া হয়। হ্যাঁ, এটা সত্যি, কারণ সূর্যের আলো ছাড়া মানুষ ধীরে ধীরে দুর্বল হতে থাকে। সরকার পর্যন্ত বাধ্য হয় বলতে, যাও আলো নাও, জীবন নাও। এমন একটি দেশ যে একদিকে পরীর দেশের মতো শান্ত, অন্যদিকে ভয়ঙ্কর নির্জন বরফে মোড়া একটি বাস্তব রহস্য ভূমি। আজ আমরা যাত্রা করব পৃথিবীর শেষ দেশ নরওয়ের অজানা বিস্ময়কর রোমহর্ষক কাহিনীর পথে, যার বেশিরভাগ তথ্য খুব কম মানুষ জানে। ভাবুন, আপনি বাইরে বের হলেন, চারিদিকে অন্ধকার, রাস্তা ফাঁকা, মানুষের মুখে ক্লান্তির ছাপ। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন এখন দুপুর 12টা। হ্যাঁ, নরওয়ের উত্তরের অংশে এমন দিন আসে যখন 50 দিন ধরে সূর্য ওঠে না। এই অন্ধকারকে বলা হয় পোলার নাইট। এটা শুধুই রাত নয়, এটা মানসিক পরীক্ষার মতো এক অভিজ্ঞতা। মানুষ উঠে, কাজ করে, ঘুমায়, সবই অন্ধকারে। নরওয়ের মনোবিজ্ঞানীরা বলেন, এই দীর্ঘ অন্ধকারে মানুষ চাইলেই হাসতে পারে না। একে বলা হয় পোলার ডিপ্রেশন। এই সময়ে নরওয়ের বাসিন্দারা ঘরে থাকে বিশেষ ধরনের লাইট থেরাপি ল্যাম্প, যা সূর্যের আলো নকল করে। এমনকি স্কুলের বাচ্চাদের থেরাপি দেওয়া হয়, কারণ সূর্যের আলো না থাকলে মস্তিষ্কে হ্যাপি হরমোন তৈরি কমে যায়। এটা শুধু প্রাকৃতিক ঘটনা নয়, এটা এক ধরনের মানসিক যুদ্ধ। মিডনাইট সানের পাগল করা আলো, অন্যদিকে গ্রীষ্মে আসে তার সম্পূর্ণ উল্টো দৃশ্য। 76 দিন ধরে সূর্য ডোবে না, দিনরাত একই আলো। মধ্যরাতে আকাশে সূর্য, মনে হয় সময়ের চাকা ভেঙে গেছে। এই দৃশ্যকে বলা হয় মিডনাইট সান। ভাবুন তো, রাত 2টার দিকে আপনি সমুদ্রের পাশে দাঁড়ালেন, মনে হবে বিকেল 5টা। দিন না রাত বোঝাই যাবে না। হোটেলের কক্ষগুলোতে থাকে সম্পূর্ণ ডার্কনেস কার্টেন, কারণ না হলে মানুষ ঘুমাতে পারে না। মানুষ এটাকে বলে সানস্লিপ প্রবলেম। নরওয়ের ডাক্তারদের ভাষায়, মানুষের বডি ক্লক এমন আলো সহ্য করার জন্য তৈরি হয়নি। একদিকে মানুষ বাইরে গিয়ে উৎসব করে, কারণ দিন লম্বা, অন্যদিকে অনেকেই ঘুমের সমস্যা, মাইগ্রেন, স্ট্রেচে ভোগে। এটা প্রকৃতির উদারতা, একই সাথে নিষ্ঠুরতা। আপনি জানলে অবাক হবেন, নরওয়ের আকাশে দেখা যায় ফ্যান্টম সান, 3টি সূর্য। পোলার অঞ্চলে যখন বরফের কণা সূর্যের আলো প্রতিফলন করে, আকাশে দেখা যায় 2টি ভুয়া সূর্য, মাঝে আসল সূর্য। দেখতে মনে হয় আকাশের 3টি সূর্য একসাথে জ্বলছে। এটাকে বলা হয় সানডক্স বা প্যান্থম সান। পৃথিবীর খুব কম জায়গায় দেখা যায়, তার মধ্যে নরওয়ে সবার সেরা। নরওয়ে পৃথিবীর একমাত্র দেশ যেখানে দেখা যায় বর্ণহীন রেইনবো। এটাকে বলা হয় ফগবো বা হোয়াইট রেইনবো। মেঘের কণায় আলো প্রতিফলিত হয়, কিন্তু রং বের হবার মতো শক্তি থাকে না। তাই তৈরি হয় একটি সম্পূর্ণ সাদা রংধনু। শুনতে যতটা অদ্ভুত, দেখতে তার চেয়েও বেশি অবিশ্বাস্য। অনেকের প্রশ্ন, দিনের ও রাতের এই যুদ্ধ আসলে কেন হয়? অনেকে ভাবেন এটা কি ম্যাজিক, না এটা বিজ্ঞান। নরওয়ে পৃথিবীর উত্তর মেরুর খুব কাছে।
এ কারণে বছরের অর্ধেক সময় সূর্য পুরোপুরি নিচে যায় না, আর অর্ধেক সময় পুরোপুরি ওপরে ওঠে না। পৃথিবীর কৌণিক অবস্থান এই অদ্ভুত আলো অন্ধকার তৈরি করে। আর এখানেই নরওয়েকে বলা হয় ল্যান্ড অফ মিডনাইট সান। এখন প্রশ্ন হলো, এই আলো অন্ধকার মানুষের জীবনকে কিভাবে বদলে দেয়? ঘুমের সময় পাল্টে যায়। মানুষ কখনো রাত 12টায় হাঁটতে বের হয়, কারো কারো ঘুম আসে বিকেল 3টায়। মানসিক পরিবর্তন, অন্ধকারে মানুষ হতাশ হয়, আলোতে মানুষ অতিরিক্ত এনার্জেটিক হয়ে ওঠে। খাদ্যাভ্যাস বদলে যায়, শীতের অন্ধকারে মানুষ বেশি খায়, গ্রীষ্মে কম খায়। বাচ্চারা বাইরে খেলতে পারে মধ্যরাতে, এই দৃশ্য অবিশ্বাস্য। রাত 1টায় শিশুরা বাইসাইকেল চালায়, যেন একটা দুপুর। নরওয়ে পর্যটকদের জন্য এক অদ্ভুত অভিজ্ঞতা। বাংলাদেশ থেকে গেলে প্রথমে 2-3 দিন মানুষ মানসিক শকে পড়ে, কারণ মাথা বুঝে না এটা কি দিন নাকি রাত। অনেকে ভুল করে ভোর 4টায় লাঞ্চ করতে চলে যায়। আপনি ঘড়ি না দেখলে বুঝতেই পারবেন না আসলে এটা কি দিন নাকি রাত। এই অদ্ভুত সূর্যচক্র নরওয়ের জীবনে, গল্পে, কবিতায়, কিংবদন্তিতে গভীর প্রভাব ফেলেছে। ভাইকিংরা বিশ্বাস করত মিডনাইট সান হলো দেবতার আগুন, আর পোলার নাইট হলো দৈত্যদের ছায়া। এই গল্পগুলো আজও নরওয়ের শিশুরা শুনে শুনে বড় হয়। নরওয়ে এমন একটি দেশ যেখানে সূর্যের ওঠানামাই একটি রহস্যময় নাটকের মতো, যেখানে মানুষ শুধু সময় দেখে না, সময়কে অনুভব করে। এখানে প্রতিটি দিন একটি গল্প, প্রতিটি রাত একটি পরীক্ষা। এটাই নরওয়ের আলো অন্ধকারের অদ্ভুত জগৎ।